সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ঘিরে নতুন করে সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাকিব আল হাসান, যারা নিয়ে আমরা এত মাতামাতি করি, মাথার উপরে রেখে দিছি যারে, আমাদের খেয়ে দেওয়ার কোনো কাজ নাই, আমরা এই অপদার্থ এই ব্যক্তিরে আমরা মাথার উপরে রেখে দিছি। এখন তার প্রতিদিন একটা না একটা দুর্নীতি ফাঁস হচ্ছেই, তার কুকর্ম ফাঁস হচ্ছেই। এখন এমন এক কুকর্ম ফাঁস হয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায়, একদম মানে যাচ্ছে তাই অবস্থা। আমাদের সাবেক অর্থমন্ত্রী কামাল সাহেবের সুযোগ্য মেয়ে আর আমাদের সুযোগ্য ক্রিকেট প্লেয়ার সাকিব আল হাসানের ভিডিও এক ভাইরাল হয়ে গেছে। দুবাইতে 4 দিন ধরে তারা এক ফ্ল্যাটে আছেন। এই নিয়ে পুরো মিডিয়া এখন নেট পাড়া পুরো ভাইরাল হয়ে আছে। যে হোটেলে তারা ছিলেন কিংবা আছেন, সেই হোটেলের হোটেল বয় তারাও আমাদের বাংলাদেশি। তারা কোনোভাবে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে। এখন পুরা সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে গেছে। তারা কি করতেছেন ওই হোটেলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তারা হোটেলে কি করবে না করবে হাবিজাবি সব, যে কোনো মানুষ যে কোনো হোটেলে যাইতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সাকিব আল হাসান আমাদের গর্বের ব্যাপার, আমাদের অহংকারের ব্যাপার। কারণ সারা বিশ্বের কাছে এই সাকিব আল হাসান ক্রিকেট খেলাকে এক উন্নত জায়গায় নিয়ে গেছেন। এই জন্যে আমরা তার কাছে কৃতজ্ঞ। কিন্তু তার যে অপকর্ম, তার যে কুকর্মগুলো প্রতিনিয়ত আমাদের অপমানিত করে, আমাদের এই 16 কোটি মানুষকে অপমানিত করে, এটার জন্য তাকে আমরা কখনো কিছুই বলতে পারি না। কেন পারি না? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহধন্যা সে, আশীর্বাদ পুষ্ট সে সাকিব আল হাসান, যার কারণে বাংলাদেশের মানুষ কখনো তারে কোনো কিছু বলতেও পারে না, তাকে শাসনও করতে পারে না। বিসিবির যে কমিটির চেয়ারম্যান কিংবা সভাপতি তাকে কিচ্ছু বলতে পারে না। সেই ক্রিকেট খেলা যখন শুরু করেছে আজ পর্যন্ত সে এত 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 অপকর্ম করেছে জাতীয় দলে থেকে, তা তো সবাই আপনারা জানেন। কিন্তু এখন রিসেন্টলি তার যে কুকর্ম ফাঁস হয়েছে, এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্যে অনেক বড় বদনাম। সারা বিশ্বের মানুষ এটা দেখতেছে, এটা অনেক বড় বদনাম। তার উচিত বিচার হওয়া উচিত যে সে জাতীয় দলের থেকে সে এমন কাজ কিভাবে করতে পারে, এটা কিভাবে সম্ভব? তার অপকর্ম দিন 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 বেড়েই যাচ্ছে। তিনি এখন বাংলাদেশ জাতীয় সংসদের একজন এমপি। পৃথিবীতে কোথাও আছে যে একজন খেলোয়াড় রানিং থাকা অবস্থায় একটা দেশের সংসদ সদস্য হয়? পৃথিবীর কোথাও নেই, এটা শুধু বাংলাদেশেই আছে। তার এই ক্ষমতার অপব্যবহার করে সে কত কিছু যে করে তা তো আপনারা সবাই জানেন। তারপরেও তাকে আমরা কিচ্ছু বলি না। কেন বলি না? সে একটু ভালো করে যেন ক্রিকেট খেলে। কিন্তু সে যা করতেছে এইটা আর মেনে নেওয়া যায় না। তাকে বয়কট করা উচিত। সে যা করতেছে আমাদের ক্রিকেটের বদনাম করে দিচ্ছে সারা বিশ্বে, অথচ আমরা এই ক্রিকেট নিয়ে এখন সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। সারা বিশ্বের প্রত্যেকটা মানুষ এখন আমাদের দেশের নাম জানে, বাংলাদেশ। আর এরকম যে প্লেয়ার যারা শাসন করা যায় না, তার বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না, সে তো এরকম অপকর্ম করবেই। কারণ ক্রিকেটের কিছু রুলস আছে, এর বাইরে সে যেতে পারবে না। সে কত কিছু করলো। একজন আসামির শোরুম উদ্বোধন করতে খেলা বাদ দিয়ে সে দুবাই চলে গেল। সে খেলা বাদ দিয়ে, রানিং খেলা চলতেছে সেখান থেকে বাদ দিয়ে সে বাংলাদেশে চলে আসলো একটা শোরুম উদ্বোধন করতে। রানিং খেলা বাদ দিয়ে সে দুবাই চলে যায় শোরুম উদ্বোধন করতে। তার এরকম নানা ফিরিস্তি শেষ নেই। তারপরও সে একজন ভালো প্লেয়ার, তাকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু তার অপকর্ম এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, এমনভাবে করতেছে সে,
তাকে এখান থেকে ফেরানো উচিত। হয় ক্রিকেট থেকে তাকে বাদ দিতে হবে, আর নয় তাকে এইসব অপকর্ম থেকে তার বিচার করতে হবে, তাহলে সে ঠিক হবে, সোজা হবে। নাফিসা কামাল, সাবেক অর্থমন্ত্রীর মেয়ে, তাকে নিয়ে হোটেলে এই ছবি বিভিন্নভাবে ভাইরাল হয়ে গেছে। সে যাইতেই পারে, যে যার সাথে খুশি তার সাথে যাক, কিন্তু সে তো আমাদের বাংলাদেশের অহংকার, বাংলাদেশের গর্ব, সে তো এসব করতে পারে না। যাকে তাকে নিয়ে সব জায়গায় যাইতে পারে না। কিছু রেস্ট্রিকশন আছে বাংলাদেশ ক্রিকেটের, কিছু নিয়ম শৃঙ্খলা আছে, কিছু নিয়ম নীতি আছে। কেন এসব করবে? বিসিবিকে বলবো এর তদন্ত করতে, বিচার করতে, আর না খেলা থেকে তাকে বাদ দিয়ে দিতে। তার এত পরিমাণে কুকর্ম বাংলাদেশের মানুষ মেনে নেবে না। যাই হোক, নতুন সরকার এখন বাংলাদেশে, নতুন উপদেষ্টাও এখন বাংলাদেশে। দেখা যাক তারা কি করে, তারা সুষ্ঠু বিচার করে কিনা, এইদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, এবং উপদেষ্টাগণ এই বিষয়ে অধিক দেখভাল করবেন, এটা আশা করি। ধন্যবাদ। আবার আসবো আমি নতুন কোনো কথা নিয়ে। আমি প্রিন্স।